বন্ধুরা, হ্যালো 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 বন্ধুরা, কে কে আছে? হ্যালো, ঝটপট চলে আসো। হ্যালো 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 বন্ধুরা, হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সবাই কেমন আছো? সবাই কেমন হোলি খেললো? কেমন হ্যাপি হোলি? ভালো। কেন ব্যাড ব্যাড হ্যাপি হোলি? তোমার তো ভালো হোলি হওয়ার কথা, কেন বলছো ব্যাড? হ্যাঁ, ব্যাডকে গুড করে নিতে হয়। হোলি জীবনে আমরা এসেছি একা আর যাবও একা, তার জন্য নিজের ভালো লাগাটাকে নষ্ট করবো কেন? বছরের দিনগুলো আসে না, তো হোলিটাকে এনজয় করা উচিত। একটু আবির মাখা সবার জন্য ভালো। তো অ্যান্টিপক্স হয় আবিরটা, অ্যাকচুয়ালি একটু মাখা উচিত, একটু আবির মাখা উচিত সবার। হ্যালো রাজু বিশ্বাস, ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। রাজু বিশ্বাস, বলো। আর নস্কর দিদিভাই, কেমন আছো? কেমন হোলি কেটেছে? কেমন বলো? ভালো কেটেছে? রাজু বিশ্বাস, আচ্ছা। হোলি কেমন খেললে বলো? আমার শরীরটা ভালো ছিল না, তবু মোটামুটি কেটেছে। ঝটপট। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভালো আছো? শরীরটা তো খারাপ করেছিল আর নমস্কার দিদিভাই। এখন শরীর ভালো আছে তো? জ্বর হয়েছিল।
হ্যালো ঝটপট, আর সবাই কোথায় গেল? সবাই কই কই কই? হ্যাঁ, হোলি ভালো কেটেছে মোটামুটি। পোস্ট করেছিলাম তো ছবি, মোটামুটি ভালোই কেটেছে ছবি, খুব একটা খারাপ মানে হোলিটা খুব একটা খারাপ কাটেনি, ভালোই কেটেছে। কবির দাস, হ্যালো বন্ধু। কবির বাবু কেমন, ভালো তো? হোলি কেমন কাটলো কবির বাবুর? ভালো কেটেছে? আর ঝটপট কই সব বন্ধুরা? ফার্স্ট টাইম এলাম, সবাইকে দেখতে পাচ্ছি না কেন? ঝটপট কে কে আছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কারা কারা আছো? সবাই কোথায় চলে গেল? হ্যালো, হাই। ঝটপট চলে এসো, কারা কারা আছো। আর চলো গল্প করব একটু। হাই ফ্রেন্ড, হাই 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 হাই। রাজা মজুমদার বাস, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রানা মজুমদার, হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো? হোলি কেমন কাটলো? হ্যালো বন্ধু, কোথায় সব?
হ্যালো বন্ধুরা, ঝটপট জয়েন হয়ে যাও। হ্যালো 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 বন্ধুরা, হাই বন্ধুরা, হ্যালো, হাই, হ্যালো 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 হ্যালো, কোথায় গেল সব বন্ধুরা? এত বন্ধুরা আসলাম লাইভে, কারোর সাথে দেখা হচ্ছে না। হাই, হাই, হ্যালো,
হ্যালো বন্ধুরা, ঝটপট সব জয়েন হয়ে যাও। চলো চলো, সবার সাথে আজকে গল্প করব। সুজিত সরকার, হাই হাই, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হোলি কেমন কেটেছেন? সুজিত সরকার বলছেন। ভালো আছি, আপনি ভালো তো? সুজিত সরকার লিখছে ভালো আছে। হ্যাঁ, কথা বলছি তো। তো হোলিতে কেমন আনন্দ হলো সুজিত সরকার? হোলিতে কেমন আনন্দ হলো সবাই মিলে? ভালো? ভালো। আমারও ভালো কেটেছে। কিছুটা ভালো মন্দ নিজের কাছে, তাই তো? হ্যাঁ, খেলেছি অবশ্যই, খুব ভালো কেটেছি এবং পোস্টও করেছি তো ছবি। পোস্ট আছে তো, ছবি ভিডিও ছাড়া আছে। খুবই ভালো খেলেছি। রং খুব একটা ভালোবাসি না, তবে আবিরটা খুব ভালো লাগে। সবার কেমন লাগে আবির? আবিরের গন্ধটা খুব সুন্দর। এবার তো 2 দিন পড়েছে অ্যাকচুয়ালি হোলি। কালকেও খেলেছে অনেকে, আজকেও খেলেছে। আজ আমার খেলা হয়নি যদিও, কালকে খুব খেলেছিলাম। সবাই মনে হয় রং খেলে খুব টায়ার্ড হয়ে গেছে। ও সবাই ঘুমাচ্ছে আর কি, সেটাই। না, আমিও টায়ার্ড, তবে এতটা না যে শুয়ে পড়তে হবে আর কি। এখনও ঠিক আছে মোটামুটি। না, এত তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া হয়নি। এত তাড়াতাড়ি খাই না অ্যাকচুয়ালি, একটু পরে হবে খাওয়া দাওয়া। এত তাড়াতাড়ি খেলে তো ঘুম ভেঙে যাবে রাত্রেবেলা খিদে পেয়ে। বিজয় ভাই এত লাইফে কথা বলে, এই বিজয় ভাই কই, কোথায় গেল? এবার কথা বলো। হ্যাঁ, বাড়ি কলকাতায়। বিজয় ভাই কোথায় গেলে? হ্যাঁ, লাইভে এসছি, একটু ঠিক নেই। সে খেয়ে ঘুমাচ্ছে মনে হচ্ছে। সবাই ঘুম 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 ঘুম। আবির মাখলে একটু ঘুম পায়, এটা ঠিকই। আবিরের মধ্যে একটা মাদকতা আছে, যার জন্য ঘুম পায়।
সুজিত সরকার কি রাত্রে আপনি কি এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন? হাই। না, 3-4 জন ছিল, সব লাইক কমেন্টস করে বেরিয়ে গেছে বোধহয়। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, খানিকক্ষণ গল্প করা যেতেই পারে। সবাই একটু ক্লান্ত হয়ে গেছে সেই জন্য। যে কজন গল্প করে সেটাই অনেক। অ্যাকচুয়ালি লাইভ তো খুব একটা আমি করি না, সেই জন্য অনেকেই জানে না। টাইমটা যদি জানিয়ে রাখতাম তাহলে হয়তো অনেকে থাকতে পারতো, তো আমি টাইমটা জানাইনি। ভাবলাম একটু করি, বসেই আছি যখন, ওই জন্য করছি। বিজয় ভাই কোথায় গেলে? কথা বলবো কথা বলবো লাইভে কোথায় গেল সে উড়ে? বিজয় ভাই লাইক করে দিয়ে পালিয়েছে। হাই। সব বন্ধুরা কি ঘুমাচ্ছে নাকি? খুব ক্লান্ত বন্ধুরা কোথায় গেল? বন্ধু পাওয়া যাচ্ছে না কেন? সব বন্ধুরা কোথায়? হাই। কোথায় গেল সব? হাই 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 হাই। হাই। হ্যালো বন্ধুরা, ঝটপট জয়েন হয়ে যাও। হ্যালো। হাই 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 হাই। সব বন্ধুরা কোথায় গেল? ঘুমিয়ে পড়লো নাকি? হ্যালো। হাই।
কে দেখছে কিন্তু আসছে না। হ্যালো, হ্যালো, বন্ধুরা কোথায় গেল? তাড়াতাড়ি ঝটপট ঝটপট জয়েন করো। বন্ধুরা কোথায় গেল? ঝটপট ঝটপট। হ্যালো, काली खंजर से হ্যালো, হ্যালো বন্ধুরা, হ্যালো,
হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হাই হাই হাই। হ্যাঁ, একাই ছিলাম। হাই হাই। হোলি কেমন কাটলো? জোহান, আপনার হোলি কেমন কাটলো? ভালো কেটেছে? থ্যাংক ইউ। হোলি খেলেছিলেন? হোলি খেলেছিলেন? দুদিন তো এবারে হোলি অ্যাকচুয়ালি কালকেও খেলেছে অনেকে, আজকেও খেলেছে, যদিও আমি কালকেই খেলেছিলাম। আবিরটাই ভালো লাগে। আপনার কি ভালো লাগে, রং না আবির? জোহান, সবাই খুব ক্লান্ত ওই জন্য লাইভে আসছে না। অ্যাকচুয়ালি সবাই রং টং খেলে না খুব ক্লান্ত হয়ে গেছে, তো ওই জন্য আর কেউ লাইভে আসতে চাইছে না, টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, গল্প করবো বলে এসেছিলাম, কিন্তু কেউ গল্প করতে চাইছে না, যখন গল্প করবো না, তাই না? হ্যাঁ, আমিও খুব ভালোভাবে হোলি উদযাপন করেছি, রঙের হোলি। হ্যাঁ, আপনিও নিশ্চয়ই করেছেন। বা ভালো বাংলা লেখেন তো আপনি? ও, আপনি দক্ষিণ ভারত থেকে দেখছেন? ওখানে হোলি উৎসব নেই? হোলি উৎসব তো বেশিরভাগ জায়গায় থাকে, হতে পারে নেই হয়তো, সেটা আমি বলতে পারবো না, হতে পারে। থ্যাংক ইউ, আপনি এত দূর থেকে দেখছেন। সব ঘুমিয়ে পড়েছে, আমি আর আপনি বোধহয় আছি। সবাই খুব ক্লান্ত, হোলি টোলি খেলে। স্বাভাবিক হোলি খেলার পরে খুবই ঘুম পায় একটা, খুব ঘুম লাগে হোলি খেলার পরে। নাচ গানা। হ্যাঁ, আমাকেও খুব ক্লান্ত দেখাচ্ছে, আমিও খুব ক্লান্ত আছি, এটা ঠিক। কিন্তু মনে হলো যে আমি আবার কি করি, ক্লান্ত হওয়ার পরে খুব একটা ঘুমাতে যাই না, কেন আমি যদি এখন ঘুমিয়ে পড়ি এত তাড়াতাড়ি রাত্রে, আমার তাহলে ফুল ঘুমটাই হবে না। সেই জন্য মনে হলো যে ঘুমাতে যাওয়ার আগে একটু গল্প টল্প করে নিই, ঠিক টাইমে ঘুমাবো। কারণ আগে ভাগে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর সারা রাত জেগে, আমার একটু ঘুমটা কম যদিও, তো আমি ক্লান্ত, একটু শরীরটাও ভালো লাগছিল না, তো হালকা হালকা জ্বর জ্বর লাগছিলো, ভাবি সবার সাথে একটু গল্প করি, ওই জন্যই ক্লান্ত দেখাচ্ছে আজকে। ঠিকই ধরেছেন আপনি, ঠিকই লাইভে আছে। বলতে পারছিস না, আমি তখন তো বাইরে বসেই আছি। ঠিক আছে, তাহলে শুয়ে পড়তে অসুবিধা, তার জন্য না, কতক্ষণ বাইরে থাকবো, শো। আমি এখানে লাইভ করছি, কোনো অসুবিধা নেই, শুতে পারিস এবার। হ্যাঁ, ওইদিকে দীপাবলিটা বেশি হয়, দীপাবলিটা বেশি হয়, হ্যাঁ। ওখানে দিওয়ালিটা অনেক, সবাই খুব মজার সহিতই আনন্দ করে থাকে। হ্যাঁ, ওখানে ওই দিকটা হোলি হয় না বেশি। যাক, সব জায়গায় সব কিছু তো সমানভাবে হয় না, সেটা একটা ব্যাপার। যাক, আপনি যে দেখছেন সময় করে, ওই আপনি ওই জন্য ক্লান্ত না, ওই জন্য দেখছেন, আপনাদের ওইদিকে হোলি হয় না তো, এখানে এত হোলি খেলেছে কেউ আসছে না আর কি।
ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি আমি করি না, তো কখনো করলে বলবো। ইনস্টাগ্রাম আমি করি না, ইউটিউব ইনস্টাগ্রামে আমি নেই। আসলে সময়টা খুবই কম, তার মধ্যে বার করে এই করছি একটু, তেমন কিছু ক্রিয়েটিভিটি নেই ভেতরে, করি কিছুটা ভালো লাগার জন্য, যেটা হয় ঘরের বউরা আর কি। আপনি বাংলা ভালোই জানেন আমি বুঝতে পারছি, তো সেই জন্য একটু করি, মনটা ভালো রাখার জন্য করি, ঘরে বসে যদি কিছু হয় তার জন্য করি, এই দুটো কারণ, আর কিছুই না। তো বড় বড় ক্রিয়েটাররা রয়েছে, তারাই করবে, গুনি গুনি অনেক মানুষ আছেন, তারা সব কিছু করবে। তো এই ছোট্ট ছোট্ট করে ও স্থানীয় উৎসব আছে। উৎসবটা কি উৎসব দক্ষিণ ভারতে? এই সময় উৎসবটা হয় না অন্য সময় উৎসবটা হয় দক্ষিণ ভারতে? আপনি কি ওখানেই সেটেল না? আমার তো মনে হয় বাংলায় ছিলেন অবশ্যই। ভালো কাজ করছি, করছি, ওই তো মানে সংসার করতে করতে হাসতে খেলতে একটু একটু করছি আর কি, তেমন বিশাল ভালো কিছু করি না। ফুললি তো আসি না, এই হাফটুকুই রাখছি, এখনও অবধি ফুললি আসিনি। ক্যামেরার দরকার হয় তার জন্য, ফুললির জন্য, তো ভদ্রভাবে যতটুকু করা যায় আমি মনে করি। এই আপনারা আছেন, লাইক কমেন্টস করেন বলে হয়তো এখনো আছি। হ্যাঁ না, ওটা দেখবি না, তো লাইভে শুধু অ্যাকচুয়ালি কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দেবো, আমাকে দেখতে হবে। এই পুচকু কোথায় গেল? ও ঘুমাচ্ছে রান্নাঘরে, ওই জন্য তো আসতে পেরেছি, নাহলে পারতাম না। ও আচ্ছা আচ্ছা, 14ই জানুয়ারি হয় আর কি বলছেন উৎসবটা আর কি। সৃষ্টিকরণ উৎসব ও তামিলনাড়ুতে হয় 14ই জানুয়ারি। ও ক্রিসমাসের জন্য সে তো করেন, সে ভালো। হ্যাঁ, এক এক জায়গায় এক একটা উৎসব অনেক, অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এখানে পার্বণের কোনো শেষ নেই, লেগেই আছে অনেক কিছু, জানেন তো। ও অ্যাকচুয়ালি আপনার দেশ কোথায়? মনে হয় আপনি কর্মসূত্রে দক্ষিণ ভারত গেছেন, কিন্তু আপনার দেশ কোথায়? আপনি আছেন লাইভে একমাত্র, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। হাই, হ্যালো 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 হ্যালো, সব বন্ধুরা কোথায়? সব ঘুমিয়ে পড়লে? ও, সে এনার্জি এতটা তাড়াতাড়ি সব লস হয়ে গেছে রে। বন্ধুরা কোথায়? হাই 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 হাই।
ও ও আগস্ট বা সেপ্টেম্বরে হবে। ভালো, উৎসবে এনজয় করুন, এটাই। আগস্টে সেপ্টেম্বরে হয় যখন। হ্যাঁ, গৃহিণীই রয়ে গেছি, আবার কি, হাউস ওয়াইফই রয়ে গেলাম। হ্যালো, সব কোথায় বিজয় ভাই? লাইভে গল্প করবো, হেন করবো, বিজয় ভাই কমেন্ট করে চলে গেলে, কোথায় গেলে? চলে এসো, জয়েন করো। হ্যালো বিজয় ভাই, ফেসবুকের জীবনের জন্য শুভকামনা করবেন না। ফেসবুকের জীবন খুব একটা শুভ হয় বলে মনে হয় না আমার। সবাই তো অশুভ কামনাই করে। তো বলেছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক অনেক। আপনার জন্য আমার অনেক শুভকামনা রইল। আপনি সব সময় থাকেন, লাইক কমেন্টস করেন, আমি দেখেছি। তো এটাই। হাই বন্ধুরা, ঝটপট। ও আপনি কেরালা থেকে এসেছেন, তামিলনাড়ুতে কাজ করছেন আর কি। ভালো, সুন্দর সুন্দর জায়গা বেড়াতে পারেন। বাইরে বাইরে কাজ করলে ঘোরাটা হয়ে যায়, অনেক জায়গা দেখা হয়, অনেক কিছু অভিজ্ঞতা বাড়ে মানুষের। আমাদের আর কি অভিজ্ঞতা বাড়বে ঘরের মধ্যে? তবে ফেসবুক খুললে অনেক অভিজ্ঞতা বাড়ে, এটা এটা আমি জানি। এবার আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, সব বন্ধুরা কোথায় চলে গেল? কেউ গল্প করবে না যখন। চলো এবার টাটা করে দেবো সবাইকে। ও থ্যাংক ইউ, আপনি আমাকে দেখেন যখন ফেসবুক খুলে, থ্যাংক ইউ। একটা ভালো ফ্যান পাওয়া গেল আমার, যোগ্য মনে করেছেন, তাই দেখেন। ঘোরা, দক্ষিণ ভারত ঘোরার ব্যাপারটা খুবই অসম্ভব আমার জন্য। জানি না, ঠিক সায় দেয় না, মানে ঘোরার ব্যাপারটা আমার সাথে আছে, কারণ একটা আছে অবশ্যই। তো সেই জন্য ঘুরতে যেতে ভীষণ ভালোবাসতাম, হয়তো সেই যার যা ঈশ্বর বলুন, যার যেটা আপনার গড বলুন, আমার ঈশ্বর বলুন, যার যে যাকে বিশ্বাস করে, যে ধর্মে থাকে, তো
সেটাই বলছি, ঘোরাটা বোধহয় আমার খুব একটা হবে না, মানে অসুবিধা আছে অনেক, তাই সেটা দেখে হয়তো আমাকে বোঝা যায় না। ফেসবুকে উপস্থাপনাগুলো ভালো, ভুল ত্রুটিও তো করি, একটু ধরে টরে, অনেকে তো ধরে, ভুলও তো হয়ে যায়, খুব চটজলদি করতে হয় তো, তার জন্য একটু ভুল হয় অনেক সময়। অনেক সময় অনেক লেখা মিস্টেক হয়ে যায়, বাংলাও অনেক সময় আমি দেখেছি পরে কিছু কিছু ভুল হয়, সেটা আমি দেখেছি। খুব চটজলদি ছাড়তে অনেক সময় হয়তো টাইপিংয়ে কিছু ভুলও হয়ে যায় আমার, সেটা আমি লক্ষ্য করেছি। তাই ভুল ত্রুটি নিয়ে কাটছে, চলে যাচ্ছে কিছু কিছু করে, চেষ্টা করি ছোট্ট টাইমে সংসার করে সব কিছু একা সামলে, ছেলে মেয়ে আছে, সব কিছু সামলে যেটুকু করা যায় আর কি। সেই বেড়ানোর কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়, যেহেতু যেতে পারবো না। তো সবাই বলে এখানে যাওয়ার জন্য, ওখানে যাওয়ার জন্য, অনেক ফ্যানই আছে তাদের, অনেকের অনেক দূর দূর থাকে তারা বাড়িও, অনেকেই বলে অনেক জায়গায় যাওয়ার জন্য, আসুন ঘুরিয়ে দেবো বা আসুন ফ্যামিলি, কিন্তু প্রবলেম আছে তো, জানি না যদি ভাগ্যে কখনো সেইভাবে হয় তাহলে হয়তো যেতে পারবো, নয়তো হয়তো পারবো না। হ্যালো বিজয় ভাই, সব লাইভে সব ঘুমিয়ে পড়েছো তোমরা? চলো এবার আমি টাটা হয়ে যাব, তোমরা কেউ এলে না তো, চলো। ও মা, আপনি বাংলা জানেন না অথচ বাংলা অনুবাদ করে আমার সাথে কথা বলছেন, বাবা থ্যাংক ইউ। কিন্তু আমি বাংলা ভাষাতেই বেশি সাবলীল, হ্যাঁ, এত কিছু জানি না, আপনাদের মতো এত গুণী নই যে অন্য ভাষায় এত চটজলদি কথা বলবো। हिंदी जाने, हिंदी थोड़ा थोड़ा आती है, हिंदी बोल सकती हूँ थोड़ा, বুঝতে পারেন যখন তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমি কথা যখন বলছি আপনি বুঝতেই যখন পারছেন তাহলে তো কোনো অসুবিধা নেই। হিন্দি জানলে হিন্দিতেও বলতে পারেন কথা, তো বাংলা তো ভালোই অনুবাদ করে নিয়েছেন। হ্যাঁ, নামটা খুব স্পেশাল। হ্যাঁ, মহুয়ার নামের ভিতরে অনেক মানে আছে অ্যাকচুয়ালি, ওই বীরভূমের মহুয়া ফুল আর কি। তো হ্যাঁ, নামের মধ্যে অনেক মানে আছে, এটা ঠিক। এটা সবাই, অনেকেই, সবাই বলে না, যারা জানে বাংলা, অনেকে যারা একটু চর্চা করে তারা অনেক সময় বলে নামটা মহুয়া নাম বাবা রেখেছিলেন নামটা আমার। তো আপনি তো ভালোই অনুবাদ করে নিচ্ছেন, তাহলে বলি না, আমি বাংলা ভাষায় বলতে কি অসুবিধা, সবসময় মাদার ল্যাঙ্গুয়েজটার মানুষ অনেক সাবলীল হয় এবং বলতেও ভালোবাসে অ্যাকচুয়ালি, তো ওই জন্য বাংলায় বলছি। এবার যদি আপনার অসুবিধা হয় তাহলে হিন্দিতে কিছু কিছু বলতে পারি। ও, আপনি বাঙালি রুগী দেখছেন, বাহ, ভালো। আপনি ডক্টর? আপনি ডক্টর একজন? সৌভাগ্য, তাহলে তো আমি একজন ডক্টরের সাথে কথা বলছি। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, আমার গুণী মানুষদের সাথে কথা বলতে আমি ভালোবাসি। আমার পরিবারের সদস্যদের সাথে দেখুন, প্রথমেই বলছি, অ্যাকচুয়ালি আমি ফেসবুক করি, এটা ঠিক সবাই পছন্দ করে না, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আর প্রথমত হাজব্যান্ড নিজের কাজেই ব্যস্ত আছে, পরিবারে আমরা 4 জন এখন উপস্থিত। এই
রিসেন্ট 1 বছর 2 বছর হয়েছে শ্বশুর শাশুড়ি মারা গেছেন। ও আপনার মাতৃভাষা মালায়ালাম, আচ্ছা আচ্ছা। তো বুঝতে পারছেন যখন তাহলে বলি বাংলাতেই। তো শ্বশুর শাশুড়ি কত হয়েছেন, 2 বছর হয়েছেন মারা গেছেন। আর হাজব্যান্ড আছে আমার এক ছেলে এক মেয়ে। ও ছেলে বাইরে গেছে, ছেলেও খুব একটা পক্ষপাতী নয় আমার ফেসবুক নিয়ে, একটু খুবই রেগে থাকে আমি ফেসবুক কেন করি। তো এটা আমার ভালো লাগে, একটু করি মনটা। এত বছর সংসার জীবনকে দিলাম, তারপর মনে হয় যে একটু কিছু নিজের জন্য জায়গা রাখি, তার জন্য একটু করি। আর মেয়ের কথা বলছি, হাসি মুখেই বলতে হয়, কেন আমি খুব একটা কান্না দেখাতে পারি না। আমার মেয়ে অনেকটাই বড়, কিন্তু আমার মেয়ে আর সবার মতো সুস্থ নয়, ও প্রতিবন্ধী অ্যাকচুয়ালি। ও আপনি মনোবিজ্ঞানী, বাহ ভীষণ ভালো। তাহলে মনের অসুখ হলে আপনার কাছেই যাব আমি। তো ভালোই হলো, মাঝে মাঝে তো সবারই মনে দুঃখ কষ্ট হয়, যন্ত্রণা হয়, তাহলে তো আপনি মন পড়তে পারবেন, কেন আমার মুখ দেখে তো আমার মনটা পড়তে পারবেন মনোবিজ্ঞানী যখন। তো আমার মেয়ে স্পেশাল চাইল্ড একজন। তো ও অনেকটাই বড়, কিন্তু ও কিছুই পারে না, মানে ও নিজের কাজ করতে পারে না, কথা বলতে পারে না। আমরা অনেককে ডক্টর দেখিয়েছি এত বছর ধরে। তো ব্যাঙ্গালোরও নিয়ে গেছিলাম ওকে। তো সে সে পারে না, সব কিছু আমাকেই করিয়ে দিতে হয় এখনও অবধি। তো এটা একটা দুঃখ তো থাকবেই বলুন। হ্যাঁ, কেঁদে কেটে সেই দুঃখটাকে আমি জানাই না, কেননা ভালোবাসি না কাঁদতে বা দেখাতে। হ্যাঁ, কান্না আসেই মাঝে মাঝে, খুব কষ্ট আসে, তবু সেটাকে জয় করার চেষ্টা করি। কারণ আমি যদি ভেঙে পড়ি, আমি যদি কাঁদি, আমি যদি ডিপ্রেশনে চলে যাই, তবে আমার সন্তানকে কে দেখবে? মা হিসেবে একটা মা কতটা স্ট্রং হয় সেটা তো আপনি ডক্টর হিসেবে নিশ্চয়ই জানেন। তো শারীরিকভাবে সে কতটা স্ট্রং, মানসিকভাবে সে কতটা স্ট্রং। তো ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আকাশ, 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 হাই আকাশ, হ্যালো আকাশ। হ্যাঁ আকাশ, ভালো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো সেই জন্য মেয়ের জন্য অনেকটাই আর কি, তবে স্ট্রংভাবে থাকার চেষ্টা করি, এটাই আপনাকে বললাম। ভালো লাগলো আপনার সাথে কথা বলে মনোবিদ্যা, আপনি একজন ডক্টর হয়েও আমাকে সময় দিলেন। আপনার সময়ের অনেক দাম আছে, তো সমাজে আপনারও একটা অনেক বড় অবদান যারা ডক্টর না। আশা করি কি বলছি বাংলায় আপনি হয়তো বুঝতে পারছেন। তো আকাশ, হ্যাঁ হ্যালো, হ্যাপি হোলি আকাশ, হ্যাপি হোলি। হোলি কেমন খেলেছো? ভালো? হোলি খেলা হলো? ভালো? হাই, কোথায় গেলেন আর সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, জানি সেটার সতর্কমূলক প্রশিক্ষণ এবং প্রচেষ্টার মাধ্যমে যে পরিবর্তন, সেটা আমি জানি। তবে প্রচেষ্টা অনেক করেছি। অ্যাকচুয়ালি জানেন তো, এতটাই খারাপ পজিশন, 100% ডিসেবিলিটি আমার মেয়ে। তো সেই ক্ষেত্রে মানে আমি যদি 1000 বার কোনো একটা জিনিস শেখাই বা 1000 বার এফোর্ট করি, ও একবার রেসপন্স করতেও পারে বা একবার রেসপন্স নাও করতে পারে। তো এটা। ও আকাশ, कैसी हो तुम? होली
खेला है? कैसी हो हिंदी में? तुम हिंदी समझती हो तो तुम कैसे बोला, इसलिए जे होली कैसा खेला? थैंक यू। थैंक यू, मेरा वीडियो तुमको अच्छा लगा तो इसलिए थैंक्स। डॉक्टर जी के ही बोलছি देखिए वो ऐसी है ना पोजीशन जो उसको कुछ करने से नहीं हो रही है, वो 100% डिसेबिलिटी है। तो কি বলবো মানে नार्व, हाँ ब्रेन नार्व प्रॉब्लम, ब्रेन नार्व का वो ऐसा डैमेज हो गया है ना, वो कभी भी ठीक नहीं होगा, डॉक्टर बोला। थैंक यू, तुम्हारा होली अच्छा हुआ है, मस्त होली हुआ है। हाँ ओषुध मेडिसिन लेता है, वो नर्व का मेडिसिन लेता है, उसको फिट सीजर जो बोलती है ना होती है, फिट होती है उसको अभी भी, तो फिट के लिए दवा लेती है। सब পুরোটাই নার্ভ সিস্টেম ড্যামেজ। একটু মানে হাঁটাচলা করতে পারে অল্প। থ্যাংক ইউ আকাশ। বয়সটা অনেক বেড়ে, এজটা আমার মেয়ের এজটা অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ চেষ্টা ছোটো থেকেই করেছি, তো ওর এজ শুনলে আপনি ভাববেন এত বড় মেয়ের মা আপনি। ওর 20 চলছে ওর এজ, আমার মেয়ের এজটা 20 চলছে। হ্যালো হাই, এই টাইমটা দেখতো কটা বাজে মাঙ্কু? আকাশ হ্যালো। হ্যাঁ ঈশ্বর ছাড়া আর কিছু করারও নেই एक्चुअली। थैंक यू, तुम जे আমার तुम मेरा फ़ैन हो इसलिए थैंक्स। देखना मेरा वीडियो और फोटोज़। थैंक यू। हाँ डॉक्टर जी को बोल रही हो, ओ ईश्वर चाहे तो होगा और ईश्वर नहीं चाहेगा तो नहीं होगा, और बहुत कुछ कर लिया, इसके बाद क्या होगा ईश्वर ही जानता है, गॉड ही जानता है, आपका गॉड ही जानता है क्या होगा। कर रही हूँ सेवा तो कर रही हूँ,
उसके बाद जो होगा, और मेडिसिन भी ले रही है, उसके बाद भगवान जानता है क्या होगा। হ্যাঁ, ঈশ্বরের উপরে, গডের ওপরের থেকে তো আর কোনো বড় শক্তি হয় না। সব সময় ঈশ্বরের ওপরে আমার ভরসা। জীবনের এতগুলো বছর আমি যে লড়াই লড়ছি, বাংলায় বলছি, যে লড়াই লড়ছি, আমি ঈশ্বরকে সব সময় পুজো করি। ঈশ্বর আমাকে যত কষ্টই দিক না কেন। खाना नहीं खाया जी। खाना नहीं खाया, खाना खाएंगे, अब जाएंगे। आपका खाना खा लिया आपने? অন্য বাচ্চাদেরকে মানে আমার ছেলে নর্মাল, ছেলে নর্মাল। তো ছেলে ছোট, মানে ছোট মানে আমার মেয়ের থেকে ছোট, আর হচ্ছে মেয়ে বড় আর কি। হাজব্যান্ড বিজনেস করে, বিজনেস করে, এই চলে যায় আর কি। আমার কলকাতায় বাড়ি। হ্যাঁ, পৈতৃক বাড়ি আর কি, শ্বশুর শাশুড়ির বহু বছর এখানে আছেন কলকাতাতে। হ্যাঁ, বিজয় ভাই তুমি চলে গেছো নাকি? হ্যাঁ, এতক্ষণ পরে এলে। বৌদি কথা বলবো, বৌদি কথা বলবো। বিজয় ভাই কোথায়? ওয়াচিং করছে, করে চলে, একটু লাইক কমেন্ট করেই চলে গেলে। ঠিক আছে, আপনি প্রার্থনা করবেন। আমি জানি আপনারা গডকে প্রার্থনা করেন। আমাকেও একজন ফোনে এরকম আমার মেয়েকে কানে ফোন দিয়ে না এই আপনাদের গডের নাম শুনিয়েছিলেন, মানে যেটা হয় না আপনাদের চার্জে যেগুলো হয়, তো আমার মেয়েকে শুনিয়েছিলাম, আমি কয়েকবার ওকে শুনিয়েছিলাম। প্রার্থনা করবেন তার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমার সন্তানের জন্য প্রার্থনা করবেন, পরিবারের জন্য প্রার্থনা করবেন। থ্যাংক ইউ। সবার প্রার্থনায় যদি একটু ভালো থাকে, সুস্থ থাকে। থ্যাংক ইউ। তামিলনাড়ু থেকে আপনি যে শুভেচ্ছা জানাচ্ছেন তার জন্য অনেক অনেক। বেঙ্গলি মে হ্যাঁ, कैसे खाना खा लिया? बंगाल से ही हूँ मैं, बंगाल से ही हूँ, कलकत्ता का हूँ। ठीक है, हिंदी थोड़ा थोड़ा आती है समझ लेना, थोड़ा थोड़ा बोल सकती हूँ। आपका घर कहाँ? नहीं, इंस्टाग्राम में नहीं हूँ। इंस्टाग्राम यूट्यूब पे अभी तक नहीं हूँ, समय नहीं मिलता, इसलिए टाइम ज़्यादा नहीं मिलता। सब तो मेंटेन करना इतना। থ্যাংক ইউ। ঈশ্বরের আশীর্বাদ দিচ্ছেন কেরালা থেকে, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, ঈশ্বরকে তো ডাকি। ঈশ্বর
না শুনছেন কি না জানি না, হ্যাঁ দিচ্ছেন, আমাকে মনের জোর দিয়েছেন, এই শক্তি দিয়েছেন যে এই শক্তি থেকে আমি যাতে উদ্ধার পাই। ও दिल्ली থেকে, थैंक यू। दिल्ली से आप देख रही है, दिल्ली से बात कर रही है, इसलिए थैंक्स। তো ঈশ্বর তো আমাকে সেই শক্তি দিয়েছেন যেটা এই লড়াইয়ের জন্য এত বছর ধরে কিন্তু আমি লড়ে যাচ্ছি, এখনও হার মানিনি। তো এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদের জন্য, তাই ঈশ্বরের কাছে আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, একটু মেয়েটা যদি কথা বলতে পারতো, একটু নিজের কাজটুকু, নিজের পার্সোনাল যে কাজগুলো করতে পারতো, সেটা হলে আমার কাছে এটাই অনেক পরম পাওয়া হতো। সেটার জন্য আমি অনেক চেষ্টা, 20 বছর ধরে অনেক চেষ্টা করেছি, অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু কিছু করতে পারছি না সেইভাবে। যাই হোক, ঈশ্বর না চাইলে তো উনি কিছু হবে না, সেটাই। ओ आपका इंस्टा पेज, फेसबुक में ही देखना। इंस्टा पेज मैंने अभी तक नहीं खोली, तो इसलिए इंस्टाग्राम यूट्यूब में अभी तक नहीं आए, समय नहीं मिलता, इसलिए थोड़ा फेसबुक की कभी कभी ज़्यादा रील पोस्ट भी नहीं कर पाते, इसलिए फेसबुक में ही देख लेना थोड़ा। कभी इंस्टाग्राम में आएंगे तो बोलेंगे, और यूट्यूब में भी छोड़ेंगे तो बोलेंगे, ठीक है। थैंक यू, थैंक्स। सब डिनर हो गया, सबका डिनर हो गया। ओ लैंग्वेज है, हिंदी में बोल रही हो तो बोलिए, कोई बात नहीं, हिंदी में बोल सकती हो, अब बोलिए ना, क्या जानना चाहती है, क्या बातें करना चाहती है, हिंदी में बोल रही हूँ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, ডিনারের টাইম হয়ে গেছে, আপনি আপনার চ্যাট বন্ধ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাতের খাবারের তো ব্যবস্থা করতে হবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ডিনারের সময় হয়ে গেছে। থ্যাংক ইউ। हाँ, मैं हिंदी में बोल रही हूँ, बोलिए क्या बोलना चाहती है, बोलिए बोलिए बोलिए। हाय हेलो, हाय, हिंदी में क्या बोलना चाहती है, हाय 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 हाय। না, আমিও এক্ষুনি যাব, রাতে ডিনার করতে হবে। रिप्लाई नहीं दिया था, ओ, कहाँ पे मैसेज दिया था, रिप्लाई नहीं दिया, इसके लिए सॉरी। सब तो नहीं, कभी कभी सब रिप्लाई नहीं दे पाती है, इसलिए सॉरी, ठीक है। बाय, टाटा, थैंक यू आपसे बातें करके, थैंक यू। मैं भी डिनर के लिए जाने वाली हूँ, इसलिए
हाँ, गुड नाइट, गुड नाइट। मुझे भी जाना है डिनर के लिए, तो हेलो रिप्लाई नहीं दिया इसके लिए सॉरी। और अब तो बातें कर रही हूँ हिंदी में, थोड़ा आप क्या बोलना चाहती है बोल सकती है। हाय, मैं तो जाने वाली हूँ डिनर के लिए। हाय, हेलो। थैंक यू। ओके, मुझे भी डिनर के लिए जाना है, तो टाटा, बाय बाय। थैंक यू।